This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. কোন রকম প্রতিবাদ যে বিক্ষোভে আজ কাটতে পারেনি এই রেজাল্টে সেটা অন্তত পরিষ্কার। এবং হাজী নুরুল ইসলাম একজন খুব ইন্টারেস্টিং ক্যান্ডিডেট, তাকে যখন যেখানে দাঁড় করানো হয়েছে, যে ভোটে দাঁড় করানো হয়েছে, তিনি জয়লাভ করেছেন। কিন্তু এই তো জয় আসছে, এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া ট্রেন্ড আছে, কিন্তু একটা বিষয় ভাবাচ্ছে, ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত পুরোপুরি রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির খবর আসতে শুরু করেছে। হাসনাবাদ, যাদবপুরের হাসনাবাদ, সেখানে বাসন্তীতলা এলাকায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তৃণমূল তা মানতে নারাজ। এই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে, যে কারণে কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ভোটের রেজাল্টের পরেও। শুভজিৎ, যাদবপুরের একটা ছবি দেখালাম, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছেন, সেলিব্রেট করছেন তারা। যাদবপুরে আরেকটা ছবি দেখায়, বিপুল জয়ের ইঙ্গিত সায়নীর, তার মধ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। বিজয়গড়ে সিপিএম পার্টি অফিস ভাঙচুর, ভেঙেছে ভোলা বসু স্মৃতি ভবন। বামেদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের তরফে। যাদবপুরে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, এমনটাই অভিযোগ। শুভজিৎ, কাঁথির দিকে নজর রাখতে হবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং আসছে, বিগ ব্রেকিং। কাঁথি, সেখানে তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক তিনি এগিয়ে গিয়েছেন। উত্তম বারিক তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে গিয়েছেন, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু তিনি প্রার্থী। সকাল থেকে এগিয়েছিলেন সৌমেন্দু অধিকারী, উত্তম বারিক এবার এগিয়ে গেলেন, পিছিয়ে সৌমেন্দু। কত ভোটে? 32,013 ভোটে এগিয়ে তৃণমূলের উত্তম বারিক, লিড অনেকটাই। কাঁথিতে এগিয়ে টিএমসির উত্তম বারিক, পিছিয়ে সৌমেন্দু। এই 32,013 ভোট মানে আস্তে আস্তে কিন্তু যদি এই পরিমাণটা বাড়তে থাকে, তাহলে শুভেন্দু অধিকারীর বিষয়টা নিয়েও কিন্তু মানে হয়তো বিজেপি নেতৃত্ব তারা দেখবেন, যে কারণ তার ভাই এখান থেকে প্রার্থী। এবং পূর্ব মেদিনীপুরে দুটি আসনে কিরকম রেজাল্ট করে বিজেপি, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর উপরে কিন্তু তাই অনেকটা দায় পড়ে। নজর রাখবো যোগীরাজ্যের দিকে। যোগীরাজ্য উত্তরপ্রদেশে বিজেপি ধাক্কা, এমনকি রাম মন্দিরকে যে কেন্দ্রে অবস্থিত সেখানেও বিজেপি এখনো পর্যন্ত পিছিয়ে আছে। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর পুনরুত্থান। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময় শুনতে পাচ্ছ? যে কোনো কারণে হোক যোগাযোগ করা সম্ভব হয়নি, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। উত্তরপ্রদেশ রাজনীতির ময়দানে একটা কথা আছে, দিল্লি যেতে হলে উত্তরপ্রদেশে যেতে হয়। সেই উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি একটা ধাক্কা খেয়েছে, মানে ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি একটা লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে। রাম মন্দির যে কেন্দ্রে অবস্থিত সেই কেন্দ্রেও আপাতত বিজেপি কিন্তু ব্যাকফুটে। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর পুনরুত্থান। অন্ধ্রপ্রদেশে 5 বছর পর সরকার গড়ার পথে চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রে লোকসভাতেও অনেক ব্যাকফুটে জগনমোহন রেড্ডি। ওড়িশায় দুরন্ত উত্থান বিজেপির। একদম ওড়িশায় ব্যাপক উত্থান, এবং সত্যি ওড়িশার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু গত বিধানসভা ভোটে ওয়াইএস এর যথেষ্ট ভালো রেজাল্ট করছে এবং সেখান থেকে সিএম হয়েছে, কিন্তু সেই জায়গায় এই টিডিপির উঠে আসাটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ। আমরা যোগাযোগ করতে পেরেছি শুভজিৎ জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো এর বিজেপির যে কটা ইস্যু ছিল, 370 হতে পারে, ইউসিসি হতে পারে, রাম মন্দির হতে পারে, প্রত্যেকটাই উত্তর ভারত কেন্দ্রিক। উত্তরপ্রদেশে এইরকম রেজাল্ট বিশ্লেষকরা দেখছেন কিভাবে? দেখো, হিন্দুত্বের যে সেন্টিমেন্টকে সারা ভারত জুড়ে বিজেপি ভাসিয়ে দিয়েছে, সেই হিন্দুত্বের সেন্টিমেন্ট ভাসিয়ে দেওয়ার ক্ষেত্রে একেবারে বরাবর গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে কাজ করেছে উত্তরপ্রদেশ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমাদের সামনে উঠে আসছে, একটা বিষয় কিন্তু সম্পূর্ণভাবে, যে উত্তরপ্রদেশের রাম মন্দিরের কোনো এফেক্ট একেবারেই বিজেপির সপক্ষে যায়নি। সমাজবাদী পার্টির ভালো রেজাল্ট করা শুধু নয়, তার পাশাপাশি কংগ্রেস যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, মানুষ রুটি রুজি কর্মসংস্থান, মানুষ জাতপাতের রাজনীতিকে পিছনে ফেলে দিয়ে কংগ্রেস যে ন্যায়ের কথা
সমাজবাদী পার্টি যে সংবিধান বাঁচানোর কথা বলেছে সেই বিষয়টার উপরে কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ, যেখানে আরএলডিকে পাশে নিয়ে কৃষক ক্ষোভ তার ঠেকাতে চেয়েছিল বিজেপি, সেই কাজ কিন্তু একেবারেই সম্ভব হয়নি। সেখানে আমরা যে ছবি দেখতে পেলাম যে সেখানে কিন্তু আদতে আরএলডির হাতে মাত্র 2টি সিট রয়েছে, অধিকাংশ আসন কিন্তু চলে গিয়েছে সমাজবাদী পার্টির হাতে। অর্থাৎ কৃষকদের ক্ষোভ, রাম মন্দিরের ইস্যু কোনোভাবে কাজ না করা, মানুষের রুটি রুজি কর্মসংস্থানের ইস্যু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এবং যে যোগী আদিত্যনাথকে পরবর্তী প্রজন্মের অর্থাৎ বিজেপির পরবর্তী প্রজন্মের দ্বিতীয় মুখ হিসেবে তারা প্রেজেন্ট করছিলেন, সেই জায়গাতে ধাক্কা খেতে হয়েছে। এবং উত্তরপ্রদেশের পাশাপাশি আরেকটি জায়গার কথা অবশ্যই এক্ষেত্রে উল্লেখ করতে হবে, তা হচ্ছে মহারাষ্ট্র। দল ভাঙানোর ক্ষেত্রে মহারাষ্ট্র কিন্তু গত 5 বছর ধরে বেনজিরভাবে ধাপে ধাপে একটার পর একটা ঘটনা দেখে গিয়েছে। সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে যে ছবি আমরা দেখতে পেলাম, সেই দল ভাঙানোর খেলাকে কোনোভাবেই কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করেনি, এবং শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে কংগ্রেস তাদেরকে কিন্তু মানুষ কার্যত আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। বিজেপি কিন্তু বেশ কিছুটা ব্যাকফুটে অন্তত গতবারের রেজাল্টের নিরিখে। একদম জ্যোতির্ময়ের এই কথা শুনে শুভজ্যোৎ একটা কথা আমার জানতে ইচ্ছা করছে, এই বিষয়টা আমি তোমাকেই মানে তোমার কাছেই জিজ্ঞাসা করতে চাই। এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাহলে কি এটা বলা যেতে পারে যে আমার দেশের মানুষ কিন্তু এখন অনেক বেশি রাজনৈতিক সচেতন ভোট দেওয়ার ক্ষেত্রে? কারণ এত যে রেড়ে করা হয়েছিল যে ধর্মীয় মেরুকরণ, সেই ধর্মীয় মেরুকরণ যে কোনো রকম সেভাবে প্রভাব ফেলতে পারেনি, অন্তত উত্তরপ্রদেশের যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটাতেই পরিষ্কার, তাই তো? প্রাথমিক ট্রেন্ড, প্রাথমিক ট্রেন্ড, দিনের শেষে যখন ফলাফল বিশ্লেষণ করতে বসাবে তখন জানা যাবে। কিন্তু দেখো, বিজেপির 3টে ইস্যু ছিল, 3টে উত্তর ভারত কেন্দ্রিক। একটা ছিল ইউসিসি, উত্তরাখণ্ডে লাগু হয়ে গেছে, একটা ছিল রাম মন্দির উত্তরপ্রদেশ, আর একটা ছিল 370 জম্মু কাশ্মীর। এই 3টে বড় ইস্যু উত্তর ভারত কেন্দ্রিক ছিল। উত্তর ভারতের ফলটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে। আর একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট ও লোকসভা ভোটে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বড় মার্জিনে এগিয়ে আছে। অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে মেগা লিড নিয়ে সরকার গড়ার দিকে এগোচ্ছে টিডিপি। লোকসভা ভোটেও অন্ধ্রে কিং মেকার হতে পারে নাইডুর দল। এরই মধ্যে ফোনে নাইডুর সঙ্গে কথা নরেন্দ্র মোদী, অমিত শাহ। চন্দ্রবাবু নাইডু তাকে অ্যারেস্ট করা, এটা বোধহয় পুরোপুরি চন্দ্রবাবু নাইডুর পক্ষে গেছে। এবং এই চন্দ্রবাবু নাইডু এখন জাতীয় রাজনীতিতে যথেষ্ট বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে, কিং মেকার। কোটার যে কথাটা আমরা বলছি, কারণ যে কারণে কংগ্রেসের তরফ থেকেও ফোন করা হয়েছে তাকে। এবার প্রধানমন্ত্রী অমিত শাহ তারাও ফোন করলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ তারাও ফোন করলেন টিডিপি চিফ চন্দ্রবাবু নাইডুকে। যাদবপুরে তো আমরা রেজাল্টের দিকে নজর রাখছিলাম যে সায়নী সেখানে এগিয়ে রয়েছে, কিন্তু সেকেন্ড বা থার্ড কে হলো? যা এখনো পর্যন্ত ট্রেন্ড পাওয়া যাচ্ছে যে সৃজন, যারা এক্সপেক্ট করেছিলেন অনেকেই হয়তো সৃজন হয়তো সেকেন্ড পজিশনে বা সিপিএম হয়তো যাদবপুরে সেকেন্ড পজিশনে এগিয়ে আসবে, না, সৃজন সেখানে থার্ড পজিশনে পৌঁছেছেন। এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে সৃজন তিনি কি বলছেন এখনো পর্যন্ত এই ট্রেন্ড দেখে, একবার শোনা যায়। আমার কাছে আমরা একটা বড় লড়াইয়ে নেমেছিলাম, আমরা একটা বিকল্প ভাষ্য তৈরির লড়াইতে নেমেছিলাম। কমিউনিস্টরা লড়াইতে নামলে তো শুধু ভোট পাওয়ার লড়াইতে নামে না, কমিউনিস্টরা নির্দিষ্ট কতগুলো রাজনৈতিক কথার লড়াইতে নামে। আমি প্রথম দিন থেকে বলেছি রুটি কাপড়া মাকান, আমাদের গোটা পার্টি বলেছে। তো সেই কথা আমাদের আরও যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, আমার এটা সম্পর্কে ঠিক কিছু লুট, কিছু গোলমাল হয়েছে ভোটের দিন, আমরা কতগুলো জায়গায় রিপোলের দাবি করেছি, কিন্তু সামগ্রিক যে চিত্র সেটাকে গ্রহণ করা এবং সেটা থেকে শিক্ষা অর্জন করা এবং নতুন উদ্যমে কালকে সকাল থেকে, পারলে আজকে বিকেল থেকেই মানুষের কাছে পৌঁছানোর কাজ আমাদের পার্টি শুরু করবে। সৃজন প্রচার করেছিলেন বাম ছাত্র যুব ব্রিগেড, সৃজনের হয়ে ময়দানে নেমেছিল, তারা প্রচার করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে সৃজন তৃতীয় স্থানে রয়েছে। সৃজন অবশ্য বাস্তব পরিস্থিতিকে স্বীকার করে নিলেন, মেনে নিয়েছেন তিনি, তবু বললেন তিনি মানুষের পাশে থাকবেন। একটা ছবি দেখায়, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দিকে দিকে উচ্ছ্বাস শুরু করে দিয়েছে। শাসনের একটা ছবি দেখাবো, ছবিটা দেখুন। শাসনে সেখানে উচ্ছ্বাসে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা, সবুজ আবির মাখছেন তারা। শুভজিৎ, তখন তুমি আলোচনা করতে করতে বলছিলে
বলছিলে যে দুটি আসন গুরুত্বপূর্ণ, সেদিকে বিজেপি তাকিয়ে রয়েছে, বনগা একটা রানাঘাট, তাহলে তো সেরকমই মনে হচ্ছে নাকি? রানাঘাট, সেখানে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে আছে। সকাল থেকে মুকুটমণি অধিকারী একবার মাত্র এগিয়েছিলেন, বাকি পুরোটাই জগন্নাথ সরকার। কত ভোটে এগিয়ে আছে চট করে দেখি। জগন্নাথ সরকার তিনি এগিয়ে আছেন রানাঘাটে 45,000 ভোটে এগিয়ে বিজেপির জগন্নাথ সরকার, 45,000 ভোটে এগিয়ে আছেন তিনি। তার মানে এখানেও সিএটা যথেষ্ট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করলো। যদিও রানাঘাটে সেখানে মানে বিজেপিরই জায়গা ছিল, তবুও জগন্নাথ সরকার তিনি 45,000 ভোটে এগিয়ে রয়েছেন। এবার বহরমপুরে এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বহরমপুরে এগিয়ে আছে ইউসুফ পাঠান। দ্বিতীয় স্থানে অজিত চৌধুরী আছেন, তৃতীয় স্থানে রয়েছেন নির্মল চন্দ্র সাহা। বহরমপুরে সাপ লুডুর খেলা, এবার এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। একবার এগোচ্ছে, একবার পিছোচ্ছে। শর্মিষ্ঠা, রাজ্য তো বটেই, বোধহয় গোটা দেশের একমাত্র কেন্দ্র যেখানে একটা সময় বিজেপি এগিয়েছিল, একটা সময় কংগ্রেস এগিয়েছিল, মানে এগিয়ে মানে একে ছিল, আর এখনো তৃণমূল কংগ্রেস একে রয়েছে। একমাত্র কেন্দ্র বোধহয় গোটা দেশের। কিন্তু শেষ হাসি কে হাসবে সেদিকে অবশ্যই নজর থাকছে। 23,508 ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। অজিত চৌধুরী পিছিয়ে পড়েছেন, রবিনহুড পিছিয়ে পড়েছেন। এবং পূর্ব মেদিনীপুরে তমলুকের দিকে নজর রাখবো। পূর্ব মেদিনীপুরে তমলুক আসনে কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন, তিনি লিড বাড়িয়েছেন। দেখি কত হয়েছে, দেখা যাক কত ভোটে তিনি লিড বাড়ালেন এখনো পর্যন্ত। লিড বাড়িয়ে নিয়েছেন, দেখাই একবার 14,000 বেশি ভোটে লিড বাড়িয়ে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 14,514 ভোটে এগিয়ে তমলুকের বিজেপি প্রার্থী। কাঁথির দিকে নজর রাখতে হচ্ছে। কাঁথির রেজাল্টটা কিন্তু মানে এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে ভীষণ ইন্টারেস্টিং। তৃণমূল এগিয়ে আছে কাঁথিতে, সৌমেন্দু অধিকারী পিছিয়ে পড়েছেন, উত্তম বারিক এগিয়ে আছেন। কত ভোটে দেখি, মাত্র 15 ভোটে, মাত্র 15 ভোটে কাঁথিতে ফের এগিয়ে গেল। আচ্ছা, মানে বিজেপি এগিয়ে গেছে, সৌমেন্দু অধিকারী লিড দিয়েছেন 15 ভোটে। কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, কিন্তু মানে সময়ের ব্যবধান, কিছুক্ষণের ব্যবধানে একবার এগোচ্ছে একবার পিছোচ্ছে। ওই যে কার্যত বেশ কিছু আসলে আমরা বলছি না সাপলুডোর খেলা চলছে, তার মধ্যে কাঁথিও অন্যতম। কাঁথিতে সৌমেন্দু অধিকারী মাত্র 15 ভোটে এগিয়ে আছেন। আলিপুরদুয়ারের রেজাল্টটা দেখে, আলিপুরদুয়ারে যা ট্রেন্ড আমাদের পাওয়া গিয়েছিল, বিজেপি এগিয়ে রয়েছে আলিপুরদুয়ারে, বিজেপি এগিয়ে রয়েছে। দেখা যাক কত ভোটে এগিয়ে রয়েছে। লিড বাড়িয়ে নিয়েছেন মনোজ টিগ্গা, লিড বাড়িয়ে নিয়েছেন 9,338 ভোটে এগিয়ে বিজেপি আলিপুরদুয়ারে। 9,338 ভোটে আলিপুরদুয়ারে লিড বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ভোটের ব্যবধানটা দেখতে হবে, কারণ সেখানে জন বার্লার ইস্যুটা কোন রকম প্রভাব ফেলো কিনা। বরানগর বিধানসভা উপনির্বাচন, সজল ঘোষ সকালে এগিয়েছিলেন, এখন যা খবর পাওয়া যাচ্ছে সায়ন্তিকা এগিয়ে আছেন। বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে টপকে গেলেন সায়ন্তিকা। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা সজল ঘোষকে পিছনে ফেলে এগিয়ে গেলেন 6 রাউন্ড গণনা শেষে 711 ভোটে এগিয়ে সায়ন্তিকা। তো শেষ পর্যন্ত এই আসনেও কি হয়, কারণ 711 খুবই কম। ঠিক। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।